শর্টস ভিডিও হলো এমন একটা অস্ত্র যেটা খুব অল্প সময়ের মধ্যেই তোমার চ্যানেল গ্রো করাতে পারে। আমি যখন আমার এই চ্যানেলটা শুরু করেছিলাম তখন শুরু 10 দিনের মধ্যেই শর্টস ভিডিও থেকে লাখ লাখ ভিউজ আসতে শুরু করে। সত্যি কথা বলতে কি, আজ আমি যেসব শর্টসে ভালো ভিউজ পাই সেগুলো আগে 1000 ভিউজে আটকে যেত যদি আমি এই বিষয়গুলো না জানতাম। তাই এই ভিডিওতে আমি বলবো সেই 10টা প্রো টিপস যেগুলো ফলো করলে তুমি তোমার শর্টস ভাইরাল করতে পারবে, যে কোনো টপিক বা যে কোনো চ্যানেল হোক না কেন। চ্যাপ্টার 1, হাউ শর্টস অ্যালগোরিদম ওয়ার্ক। ইউটিউব অ্যালগোরিদমকে নিজের চ্যানেলের পক্ষে কাজ করানো আসলে খুবই সিম্পল। অ্যালগোরিদম একটা জিনিসই চায়, অডিয়েন্স বিহেভিয়ার। অ্যালগোরিদমের মতে যদি অডিয়েন্স তোমার ভিডিওতে ঢুকে প্রথমেই হুক হয়ে যায়, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে, তাহলে ইউটিউব বুঝে যায় এই ভিডিওটা মানুষ পছন্দ করছে। আর তখনই শুরু হয় ম্যাজিক, ভিডিওটা রিচ পায়, রিকমেন্ড হয়, ভিউজ আসতে থাকে। অ্যালগোরিদম কোন ধরনের ভিডিও চায় এই ব্যাপারটা বোঝা মোটেও কঠিন না। কঠিন কাজ হলো অ্যালগোরিদম যেটা চায় ঠিক সেই ধরনের ভিডিওটা বানানো। আমার নিজের সাকসেসফুল চ্যানেলের এক্সপিরিয়েন্স আর 5 বছর ধরে ইউটিউব নিয়ে কাউন্টলেস এক্সপেরিমেন্ট করার ফল এবং বড় ক্রিয়েটারদের কাজ করার পদ্ধতি সবকিছু ডিপলি রিসার্চ করে আমি একটা স্টেপ বাই স্টেপ রোড ম্যাপ বানিয়েছি। এটা ফলো করলে তোমার শর্টস শুধু ভালো হবে না, ভাইরাল হওয়ার ফুল পটেনশিয়াল পাবে। যদি তুমি আমার বলা প্রতিটি স্টেপ সঠিকভাবে করো তাহলে হয়তো তোমার পরের ভিডিওটাই হবে কিলার ভিডিও। আর এই একটা কিলার ভিডিও তোমার চ্যানেলে লাখ লাখ ভিউজ এনে দিতে পারে, গ্রোথ আনলক করে দিতে পারে আর তোমার চ্যানেলকে এক নতুন লেভেলে নিয়ে যেতে পারে। সো তুমি ভাবছো তাহলে এই কিলার ভিডিওটা বানাবো কি করে? চ্যাপ্টার 2, 3 সেকেন্ড রুল। তুমি হয়তো আগেই 3 সেকেন্ড রুল বা 5 সেকেন্ড রুলের কথা শুনেছো, আর যদি না শুনে থাকো তাহলে এখন ভালো করে শোনো। ইউটিউব শর্টস ভাইরাল হওয়ার জন্য সবথেকে ইম্পর্টেন্ট জিনিস কি জানো? স্টে টু ওয়াচ। আর স্টে টু ওয়াচ পার্সেন্টেজ বাড়াতে হলে দরকার একটা স্ট্রং হুক। এই কারণেই তোমার শর্টসের হুকটা ফার্স্ট 10 সেকেন্ডের মধ্যে বলে ফেলতে হবে। এখন যদি তুমি সাকসেসফুল ক্রিয়েটারদের ভিডিও দেখো তাহলে একটা জিনিস ক্লিয়ারলি নোটিস করবে, যেমন আমরা দেখব কতজন মিলে রোনাল্ডোকে থামাতে পারবে। একটা ফুচকা খেলে আমি 10 টাকা দেবো। তুমি দেখতে পেলে কেউই প্রথম লাইন বলতে 3 সেকেন্ডের বেশি সময় নেয়নি। এর কারণ খুব সিম্পল, একটা শর্টসের প্রথম 3 সেকেন্ড ঠিক সেই কাজটাই করে যেটা লং ভিডিওর ক্ষেত্রে টাইটেল আর থাম্বনেল করে। এইভাবেই যদি তোমার শর্টস ভিডিওর প্রথম লাইনটা বলতে 3 থেকে 5 সেকেন্ডের বেশি সময় লাগে তাহলে এখনই সেটা বদলাও, কারণ এটা শর্টস ভিউয়ারের অ্যাটেনশন ধরে রাখার জন্য একদমই ঠিক না। চ্যাপ্টার 3, কিলার হুক। ঠিক আছে, এখন তুমি জানো হুকটা 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে বলতে হবে, কিন্তু আসল প্রশ্নটা হলো এই 3 বা 5 সেকেন্ডের মধ্যে এমন কি বলবে যাতে অডিয়েন্সটা আটকে যায়? এখানেই আসে কিলার হুক। কিছু হুক আছে যেগুলো প্রায় সব নিচেই একই কাজ করে, কারণ এগুলো সরাসরি ভিউয়ারের মনে রিয়াকশন তৈরি করে। যেমন যদি তুমি ড্যাশ না চাও তাহলে এই ভিডিওটা স্কিপ করো। এই ধরনের লাইন শুনলেই ভিউয়ারের মাথায় একটা জিনিস হয়, আরে আমি তো এটা চাই, আর ঠিক এখানেই সে আটকে যায়। বিশেষ করে এডুকেশনাল বা হাউ টু কন্টেন্টে এই হুকগুলো ফুমো তৈরি করে। উদাহরণ হিসাবে ধরো, যদি তুমি ফ্রিতে অনলাইন ইনকাম করার আইডিয়া না চাও তাহলে এই ভিডিওটা স্কিপ করো, অথবা যদি তুমি 1000 সাবস্ক্রাইবার কখনো পেতে না চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য না। এখানে অনেক ধরনের পাওয়ারফুল হুক আছে যেটা ভিউয়ারকে চ্যালেঞ্জ করে। যেমন আমি বাজি ধরে বলতে পারি এই জিনিসটা তুমি এখনো জানো না। এই লাইনটা শোনার সাথে সাথে ভিউয়ারের মাথায় কিউরিওসিটি ঢুকে যায় যে কি এমন আছে যেটা আমি জানি না। এছাড়াও তুমি আর্জেন্সি দিয়েও হুক বানাতে পারো, যেমন আরো দেরি হওয়ার আগে এটা জানা তোমার খুব দরকার। এইভাবেই তুমি বিভিন্ন ইমোশন ব্যবহার করতে পারো, লাইক ফোমো, কিউরিওসিটি, চ্যালেঞ্জ, এক্সাইটমেন্ট, হোপ। কিন্তু আবার অনেকে হুক ভালো করে বানিয়েও তাদের শর্টস ভিডিও 24 ঘন্টা পর ভিউজ ফ্রিজ হয়ে যায়, মানে একদমই থেমে যায়। সো সেটাই হলো নেক্সট চ্যাপ্টার, চ্যাপ্টার 4, অডিয়েন্স রিটেনশন। তুমি নিশ্চয়ই অনেকের মুখে শুনেছো যে একটা শর্টস ভিডিও ভাইরাল হওয়ার জন্য ভালো অডিয়েন্স রিটেনশন দরকার, কিন্তু আসল প্রশ্নটা হলো আসলে কত পার্সেন্ট রিটেনশন হলে শর্টস ভাইরাল হয়? এর কোনো এক্সাক্ট নাম্বার নেই, তবে সাধারণভাবে বলা যায় 70 থেকে 90% রিটেনশন থাকলে একটা শর্টস ভাইরাল হওয়ার জন্য ইনাফ। এখন প্রশ্ন হলো রিটেনশন কেন এত ইম্পর্টেন্ট? সহজ করে বললে ইউটিউব অ্যালগোরিদম সেই ভিডিওকেই বেশি প্রমোট করে যেটা মানুষ বেশি সময় ধরে দেখে। মানে যত বেশি সময় অডিয়েন্স তোমার ভিডিওটা দেখে তত বেশি ইউটিউব ভাবে এই ভিডিওটা মানুষ পছন্দ করছে। ঠিক আছে ওয়াইটি জ্ঞান দাদা, আমি বুঝলাম রিটেনশন কতটা ইম্পর্টেন্ট, কিন্তু এখন আসল প্রশ্ন রিটেনশন বাড়াবো কিভাবে? আর সেটাই আমরা দেখবো নেক্সট চ্যাপ্টারে, চ্যাপ্টার 5, ইউজিং ক্যাপশন অর সাবটাইটেল। এটা শুনতে হয়তো খুব সিম্পল মনে হতে পারে, আর সত্যি বলতে এটা আসলেই সহজ, কিন্তু এই সিম্পল জিনিসটাই তোমার ভিডিওর রিটেনশন বাড়ানোর জন্য আর এনগেজিং শর্টস বানানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইউটিউব নিজে বলে যদি তুমি শর্টসে ক্যাপশন বা সাবটাইটেল ব্যবহার করো তাহলে ভিডিওর রিটেনশন বাড়ে, মানে অডিয়েন্স বেশি সময় ধরে ভিডিওটা দেখে। এখন যদি তুমি একটু লক্ষ্য করো সাকসেসফুল ক্রিয়েটারদের ভিডিওতে দেখবে যেমন তোমার হাইট কত? 5'11". 6 ফিট। ওকে, আমি তোমার হাইট মাপবো। আমি এই মলের সব ব্র্যান্ডের কোল্ড ড্রিঙ্ক একটা করে কিনবো। তুমি হয়তো ভাবছো এরা কেন একটা ওয়ার্ড করে ক্যাপশন অ্যাড করে, কিন্তু আসলে এটাই সবচেয়ে ভালো পদ্ধতি ক্যাপশন ইউজ করার। তাই তুমি যখন শর্টস বানাবে ক্যাপশনগুলো একটা একটা ওয়ার্ড করে দেখাবে, সব একসাথে না। এতে ভিউয়ারের চোখ স্ক্রিনের উপর আটকে থাকে আর রিটেনশন ন্যাচারালি বাড়ে। আর তারপরেও যদি মনে হয় তোমার শর্টস ভিডিও এখনো এঙ্গেজিং হচ্ছে না তাহলে নেক্সট চ্যাপ্টার তোমাকে অনেক বেশি হেল্প করবে। চ্যাপ্টার 6, ফাস্ট পিস এডিটিং। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর মধ্যে একটা, তাই মন দিয়ে শোনো। আজকের দিনে মানুষ কম সময়ের মধ্যে বেশি কন্টেন্ট কনজিউম করতে চায়, এই কারণেই ফাস্ট পিস এডিটিং
অডিয়েন্স ধরে রাখার জন্য অনেকটা হেল্প করে। একই ক্লিপ একবার যদি তুমি নর্মাল এডিটে দেখাও, আবার একবার যদি ফার্স্ট পিস এডিটিং এ দেখাও, তুমি নিজেই বুঝতে পারবে কোনটা বেশি এঙ্গেজিং। শর্টস বানানোর সময় একটা সেকেন্ডও যেন ওয়েস্ট না হয়, তবে খেয়াল রেখো এত ফাস্ট করো না যেন কিছু বোঝাই না যায়। ফাস্ট এডিট করবে কিন্তু ক্লিয়ার থাকবে, এটাই ব্যালেন্স এঙ্গেজিং শর্টসের সিক্রেট। চ্যাপ্টার 7, অ্যাড কাস্টম থাম্বনেল। দেখো শর্টস ফিডে থাম্বনেল আসলে খুব একটা ম্যাটার করে না, কারণ মানুষ স্ক্রল করেই ভিডিওটা দেখে নেয়। কিন্তু যখন কেউ সার্চ করে বা তোমার চ্যানেল খুলে দেখে, তখন থাম্বনেলটাই প্রথমে নজর পড়ে। তাই শর্টসেও কাস্টম থাম্বনেল অ্যাড করা জরুরি। এখন কি করে অ্যাড করবে? পদ্ধতিটা আসলে খুবই সহজ। প্রথমে 9:16 সাইজের একটা থাম্বনেল ডিজাইন করো, তারপর ওই থাম্বনেলটাকে ভিডিও এডিট করার সময় ভিডিওর একদম শেষে মাত্র 0.1 সেকেন্ডের জন্য ওটা বসিয়ে দাও। এবার আপলোড করার সময় পেন্সিল আইকনে ক্লিক করে ওই 0.1 সেকেন্ডের ফ্রেমটাই থাম্বনেল হিসেবে সিলেক্ট করো। ভিডিও আপলোড হয়ে গেলে ডেস্কটপ মোডে গিয়ে ওই 0.1 সেকেন্ডের ক্লিপটা ডিলিট করে দাও। ব্যাস, এখন তোমার শর্টস ফিডে ঠিকঠাক চলবে, আর সার্চ ব্রাউজারেও তোমার ভিডিও প্রফেশনাল দেখাবে। তবে এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম সেগুলো দিয়ে ভালো শর্টস বানানো যায়, এটা ঠিক। কিন্তু এখন যে নেক্সট 3টে চ্যাপ্টার আসছে, ওগুলো তুমি আজ পর্যন্ত হয়তো কারোর মুখ থেকে শোনোনি। কারণ সত্যিটা হলো এই জিনিসগুলো কোনো ইউটিউবার চাইবে না যে তুমি জেনে যাও। কেন? কারণ তুমি যদি একবার এগুলো বুঝে ফেলো, তোমার শর্টস ভিডিও ডাইরেক্ট নেক্সট লেভেলে চলে যাবে। চ্যাপ্টার 8, ডোন্ট সে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। এটা আমি প্রায় সব নিউ ক্রিয়েটারদের মধ্যেই দেখি, ওরা শর্টসের শেষে এসে বলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো। কিন্তু এটাই একটা বিগেস্ট মিস্টেক, কারণ শর্টসে 1 সেকেন্ডও খুব ইম্পর্টেন্ট। এটা আমি আগেই বলেছি। যেই মুহূর্তে সাবস্ক্রাইব করো বা লাইক করো বলতে শুরু করো, অডিয়েন্স তখনই বুঝে যায় শর্টসটা শেষ হয়ে গেছে, আর বুঝলেই শেষ স্ক্রল করে দেয়। ফলাফল কি হয়? তোমার রিটেনশন ড্রপ করে, আর সেটা ডিরেক্ট এফেক্ট পড়ে তোমার ভিডিওর পারফরমেন্সে। তাই এই ভুলটা আজ থেকেই বন্ধ করো। শুনতে খুব সিম্পল লাগতে পারে, কিন্তু বিশ্বাস করো এটাই তোমার শর্টসের জন্য গেম চেঞ্জিং হতে পারে। চ্যাপ্টার 9, ভিডিও ডিউরেশন 30 to 40। এবার একটা প্রশ্ন যেটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করে, দাদা কত সেকেন্ডের শর্টস বানানো উচিত? অনেকে বলে শর্টসের ডিউরেশন 60 সেকেন্ডের আশেপাশে হওয়া উচিত। এতে ভুল কিছু নেই, কিন্তু প্রবলেমটা কোথায় জানো? নতুন ক্রিয়েটাররা এটা শুনে 60 সেকেন্ডের শর্টস বানাতে যায়, আর তখন তারা 60 সেকেন্ড ধরে অ্যাটেনশন ধরে রাখতে পারে না। ফলাফল রিটেনশন কমে যায়, রিচও কমে যায়, আর ভিডিও পুশ পায় না। তাহলে সলিউশন কি? অ্যাজ এ নিউ ক্রিয়েটার তোমার টার্গেট হওয়া উচিত 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে ইউটিউব শর্টস বানানো। এই সময়ের মধ্যে কোনো এক্সট্রা কথা না বলে শুধু অ্যাকচুয়াল ভ্যালু দাও। নো টাইম ওয়েস্ট, নো আননেসেসারি এন্ডিং। এটাই স্মার্ট স্ট্র্যাটেজি। চ্যাপ্টার 10, আস্ক সামথিং দ্যাট ফোর্স টু কমেন্ট অডিয়েন্স। তোমরা যদি আমাকে জিজ্ঞাসা করো যে দাদা তোমার চ্যানেল 30 দিনে গ্রো করলো কিভাবে, তার বড় একটা কারণ বা সিক্রেট হলো এই পয়েন্ট। যদি আমার শর্টসগুলোতে একটু খেয়াল করে দেখো, তাহলে দেখবে যে আমার প্রতি শর্টসেই অনেক কমেন্ট থাকে। আর একটা সিম্পল ট্রুথ মনে রাখো, যত বেশি এঙ্গেজমেন্ট তত বেশি রিচ। তাহলে তুমি কিভাবে এটা অ্যাপ্লাই করবে? তোমাকে এমন কিছু বলতে হবে যাতে অডিয়েন্স কমেন্ট না করে থাকতে না পারে। মানে এমন হুক বা লাইন ব্যবহার করো যাতে তাদের অ্যাকশন নিতে বাধ্য করে। যেমন আমি বলি, নেক্সট চ্যানেল চেকিং এর জন্য নিজের চ্যানেলের নাম কমেন্ট করো। এতে মানুষ কমেন্ট করে, এঙ্গেজমেন্ট বাড়ে, আর ভিডিওটা বেশি পুশ পায়। তো আজকের জন্য এতটাই। এমন আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে কোনো ভিডিও মিস না করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং YT Gan।